হাই ফ্রেন্ডস, আমি মিমু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিমু কলকাতা ফ্যাক্টস। আজকে আমি যেই সুস্বাদু রেসিপি নিয়ে আলোচনা করব সেটা হলো সর্ষের ডিমের ভাপা। সর্ষের ডিমের ভাপা কিভাবে রান্না করতে হয়, কি কি উপকরণ লাগে, তার ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে ডিমগুলিকে মাঝখান দিকে ভাগ করে নিতে হবে। সর্ষে ডিম ভাপা রান্নার জন্য যা যা উপকরণ লাগবে তা হলো নুন, হলুদ, সর্ষে আর কুচো নারকেল। ডিমের উপর নুন দিয়ে দিতে হবে, তারপর হলুদ দিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়ার পর কড়াইটাকে একটু গরম করতে দিতে হবে। ভাজার জন্য তেলের মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ডিমগুলো পুড়ে না যায়, তার জন্য কম আঁচে দিয়ে রাখতে হবে। ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উল্টিয়ে দিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে ডিম প্লেটের মধ্যে উঠিয়ে ফেলতে হবে। ঠিক এইভাবে ডিমগুলোকে ভাজতে হবে। প্রথমে টিফিন কারি বাটির মধ্যে সর্ষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। পরিমাণ মতো সর্ষে দেওয়ার পর কুচো নারকেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। কুচো নারকেল পরিমাণ মতো দেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেল পরিমাণ মতো দেওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিতে হবে। যারা ঝাল খেতে বেশি ভালোবাসে তাদের বেশি দিতে হবে, আর যারা কম ভালোবাসে তাদের কম দিতে হবে। খুব ভালোভাবে ইনগ্রিডিয়েন্টসগুলোকে মাখাতে হবে। খুব ভালোভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো মাখানোর পর ডিমগুলোর মধ্যেও মাখিয়ে দিতে হবে। তারপরে একটা একটা ডিম প্লেটের মধ্যে রাখতে হবে। দেখুন আমি কিভাবে রাখছি প্লেটের মধ্যে মাখানোর পর। দেখুন কি সুন্দর ইনগ্রিডিয়েন্টসগুলো ডিমের মধ্যে মাখানো হলো। যখন জলটা ফুটবে কড়াইতে তখন টিফিন কারি বাটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটা শিল নোড়া বসিয়ে দিতে হবে যাতে টিফিন কারি বাটিটা নড়াচড়া না করে, যাতে স্থিরভাবে থাকে টিফিন কারি বাটিটা, তার জন্যে এই শিল নোড়াটা বসানো হলো। এইভাবে জলটা ফুটতে দিতে হবে। জলটা ফোটার পর আঁচটাকে কমিয়ে নিতে হবে আর শিলনোড়াটাকে নামিয়ে নিতে হবে। এবার টিফিন কারি বাটিটাকে নামিয়ে ফেলতে হবে। আমাদের সর্ষের ডিম ভাপা কমপ্লিট। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব
আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার নেক্সট ভিডিওটি পেতে। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আর আমায় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।